বেলা বাজে 11:30। আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে মানে ফ্রেশ হয়ে সব রুম দিয়ে ঘুরতেছিলাম। আর তখন কোনো কিছু খাইতে ইচ্ছা হইতেছিল না, কিন্তু খুব ক্ষুধা লাগতেছিল। এই জন্য অনেকক্ষণ কী করছিলাম, ফ্রিজ খুলে ফ্রিজের আমার ঠান্ডা যে হাওয়াটা এটা নিতেছিলাম। তারপরে হঠাৎ ইচ্ছা হয়েছে যে বিরিয়ানি খাবো, কে রান্না করবে, আম্মু তো অসুস্থ। তারপরে কী করছি, কোনো কিছু আর খাইনি, কারণ আমার তো বিরিয়ানি খাওয়ার ক্রেভিং উঠছে। পরে আম্মুর কাছে যে বলছে, আম্মু বিরিয়ানি কি বাসায় রান্না করা হবে নাকি আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো? আম্মু বলছে কি, এই গরমের ভিতরে যদি তুমি দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খাও আর এই বাহিরে যাওয়া আসায় তোমার শরীরটা কি হবে আর তোমার কোন পর্যায়ে যাবে ওই বিরিয়ানি খেয়ে, তোমার এটা একটু ধারণা আছে? বলতেছিলাম কেন, তাহলে কি করব? পরে আম্মু মানে খাবো খাবো না অন্য কিছু। পরে হচ্ছে যে আম্মু জিদে উইঠা বিরিয়ানি রান্না করতে গেছে, বুঝছো? তারপরে হচ্ছে যে আমি তো রুমে এসে শুয়ে আছি, আমি জানিও না। পরে হচ্ছে যে 1-1.5 ঘন্টা পরে রান্না হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাকে ডাকতেছে, এই নবাবজাদি, রাজরানী, ঠিকই জানি এরকম বলছে, বুঝছো? এই যে প্লেটে খাবার খাবার খা। বলছে না এখন খাবো না, আমি অন্য কিছু খাবো না, আমি তো বিরিয়ানি খাইতে চাইছি। বলে কি যে, আরে হারাম জাদি, বুঝতে পারছো? তোর বিরিয়ানি তোর প্লেটে। তারপরে আমি ভাবছি যে ফাজলামি করতেছে। পরে আইসে দেখি কি, টেবিলে আইসে দেখি কি যে সত্যিই তো। পরে তো আমি মহা খুশি। পরে বলতেছে যে আমি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষকেও তুই ছাড় দিস না। সে দেখো আমার খাওয়া ইচ্ছা হলে আমি কি করব। তারপরে হচ্ছে যে ওই টেবিলে তো আর খাইতে বসিনি, অন্য রুমে চলে আসছি প্লেট নিয়ে। তারপর কাঁচামরিচ নিয়ে আসছি, শসা নিয়ে আসছি। আর ওদিকে জানাতুলকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, সে কোনোভাবেই খাবে না, সে ফাইজানের শার্ট পরছে, দেখছো? তো অনেক দিন পরে আম্মুর হাতের রান্না খাচ্ছি, অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি, খুব ইয়াম্মি ইয়াম্মি, বুঝছো? আমি তো মহা খুশি, কারণ আম্মুর হাতের রান্না তো অনেক দিন খাই না। তোমরা তো সবাই জানো যে আমার আম্মু অসুস্থ। সবাই একটু দোয়া করো, কারণ আম্মু সুস্থ হয়ে গেলে এইভাবে মজার মজার খাবার খেতে পারবো। বুঝতে পেরেছো? আমি এরকমই মনে করো যে রাত বাজে 3টা 4টা, আমার এখন মন চাইছে এখন আমি গরুর মাংস খাবো, হ্যাঁ তখন আমার খাইতেই হবে, না খাই আমি ঘুমাবো না। আর মনে করো সেটা 1 দিন হোক আর 2 দিন হোক, কোনো কাজ হবে না, অন্য কিছু আমি খাবো না, আমি যেটা খাবো সেটাই খাবো। এটা আমার খুবই একটা বাজে অভ্যাস, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখছো? কারণ তোমরা যারা এখানে আমার পেজের ফলোয়ার আছো, আমি মনে করি তোমরা আমার একটা পরিবারের অংশ, তাই না? কারণ তোমরা তো আমাকে ভালোবেসেই আছো, সুমাইয়া ইসলাম ব্লগ পেজকে ভালোবেসেই আছো। আর এজন্যই হচ্ছে তোমাদের সঙ্গে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই শেয়ার করি টুকি টুকিভাবে। দেখো আমি কত ইয়াম্মি হয়েছে, এই তোমরা খাবা খাবা, কে কে খাবা, আসো আসো, খাও খাও খাও। অনেক বেশি মজা হয়েছে, দেখছো আমি শুধু খাইতেছি আর খাইতেছি। আগে আগে আমি মাংস খুইটে খাই ফেলছি, অল্প একটু মাংস ওই যে প্লেটের পাশে আছে, দেখো। পরে আম্মু এসে বলে কি যে, তোমার প্লেটে একটু মাংস ওঠে নাই? আম্মু অনেকগুলা মাংস দিয়েছো, আমি তো আগে মাংসগুলা খাই ফেলছি। আমার খাওয়ার সিস্টেমই এরকম, বুঝছো? যে আমি এখন খাইতেছি, হ্যাঁ খাইতেছি, আর আমি যদি খাওয়ার ইচ্ছা না, আমি সারাদিনও খাবার খাই না, এখানে খাই খুব কষ্ট হয়ে গেছিলো, বুঝছো? এই জন্য একটু ওইটা হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে আবার বৈশাই যে আবার খাওয়া শুরু করে দিয়েছি। খেতে অনেক বেশি ভাল লাগে। আমার যখন ইচ্ছা হয় খাইতে, তখন খাইলে অনেক বেশি ভাল লাগে, কত মজা লাগে। আসলে জানো, এটা প্রশংসা করছি না, এটা না, আম্মুর হাতের বিরিয়ানি, আম্মুর হাতে সব রান্নাই অনেক বেশি মজা। অনেক দিন পরে খাইতেছি তো এই জন্য আরও বেশি মজা লাগতেছে, অনেক ভাল লাগতেছে।